ফ্রেন্ডস টেল মি ওয়ান থিং দ্যাট আমরা একটা সাবজেক্টের ওপর কত রকমের ড্রয়িং করতে পারি বা কত ড্রয়িং করতে পারি। তো গাইজ অ্যান্সার ইজ ইনফাইনাইট, বাট হ্যাঁ ডিপেন্ডিং অন সাবজেক্টের ম্যাটার, সাবজেক্টের কী কনসেপ্টের ওপর সাবজেক্টটা হয়ে আছে সেটার ওপর ডিপেন্ড করে হয়। বাট অ্যাকচুয়ালি কিন্তু আমরা একটা সাবজেক্টের ওপর কিন্তু অনেক রকমভাবে কিন্তু অ্যাপ্রোচ লাগাতে পারি। তো আজকে গাইজ এটা নিয়েই ডিসকাস করবো। গাইজ আমি এর আগেও অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম যে এনআইডির এক্সামগুলোতে কী হয়, এমসিকিউ বেস কোয়েশ্চেন তো থাকেই, তার সাথে কী হয় যে একটা রিজনিংয়ের পোর্শন থাকে যেখানে একটা বক্স করে দেয় আর বক্সের ওপর একটা সাবজেক্ট লেখা থাকে বা খুবই সিম্পল সাবজেক্ট লেখা থাকে, কিন্তু তারা দেখতে চায় যে একটা স্টুডেন্ট সেই সাবজেক্টটাকে কীভাবে আইডিয়া করে ড্র করছে। আর ওখানকার ড্রয়িং মানে এরকম নয় যে জাস্ট তুমি ফিগার করে দিলে সেটা চলবে না, তোমাকে পুরো সিনারিওটা দেখাতে হবে। তো গাইস এখন ব্যাপারটা হচ্ছে কীরকম সিনারিও, কারণ আমি রিসেন্টলি আমার অ্যাডভান্স আর্টিস্ট কোর্সে এটা নিয়ে স্টার্ট করেছিলাম করা। তো অনেকেই কী করেছে, খালি ফিগার ওয়ার্ক করেছে, মানে ফিগারে ড্রয়িং করেছে, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে তার সিনারিওটা অনেকেই দেখায়নি। তো সেগুলোকে নিয়ে আমি ডিসকাস করছিলাম ওখানে। বাট তোমাদেরকে আমি এটাই বলবো যে যখন তোমরা কোনো ধরো একটা খুব সিম্পল সাবজেক্ট পাবে, সাবজেক্টের হতে পারে তোমার সাবজেক্টটা খুবই ইজি, তুমি জানো যে কীরকম ফিগার হবে না হবে, কিন্তু তোমাকে কিন্তু সিনারিওটাকে বুঝতে হবে যে তোমার ওই ব্যাকগ্রাউন্ডে কী থাকতে পারে, কীরকম লোকজন থাকতে পারে, তার ব্যাকগ্রাউন্ড সিনারিওটা কিন্তু নিয়ে কিন্তু খুব মানে তোমাকে অবজার্ভ করতে হবে, তোমাকে স্টাডি করতে হবে ওর ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে। যেমন ধরো একটা স্টেশন বা মেট্রো স্টেশন বা মেট্রো রেলের ভেতরের সিন, এই রকম ডিফারেন্ট জিনিস। তারপর যেমন ধরো হোটেল বা কোনো একটা ডক্টরের চেম্বার, এরকম প্রচুর জিনিস থাকে গাইজ যেগুলোর উপর স্টাডি করতে দেয়। কিন্তু হ্যাঁ, তোমাকে যখন সাবজেক্টটা দেবে, সাবজেক্টকে বলে দেবে না যে তোমাকে ডক্টরের চেম্বার বা কোনো এরকম সিন আঁকতে হবে। ওখানে খুবই সিম্পল একটা সাবজেক্ট বলে, খুবই সিম্পল, এটা মানে খুবই সিম্পল, কিন্তু হ্যাঁ ওরা দেখতে চায় যে তুমি কীরকমভাবে কম্পোজিশন বানাচ্ছ। তো গাইজ আজকে আমরা একটা সিম্পল সিনের ওপর কাজ করব। সাবজেক্টের নাম হচ্ছে যে টু পিপল সিটিং অ্যান্ড টকিং, মানে দুজন বসে কথা বলছে এরকম একটা ব্যাপার। কিন্তু হ্যাঁ এর ওপর কিন্তু প্রচুর অ্যাপ্রোচ হতে পারে, প্রচুর সাবজেক্ট হতে পারে। এই দুজন মানুষের কিন্তু অনেক ওয়ার্ক হতে পারে, তারা ডিফারেন্ট পজিশানে আছে, তারা কাজ করছে। তো আমরা গাইজ আমি চেষ্টা করবো যে তোমাদেরকে এই সাবজেক্টের ওপর 10টা ওয়ার্ক দিতে। হ্যাঁ 10টা ওয়ার্ক কেন, আরও 100টা 1000টা ওয়ার্কও দেওয়া যায়, কিন্তু 10টা ওয়ার্ক দিতে। আর এই 10টা ওয়ার্ক খুবই ইম্পর্টেন্ট তোমাদেরকে আইডিয়া করতে সাবজেক্ট সিনারিও কীরকম হয় সেটা। তার উপর আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমাদের মধ্যে অনেকেই আছো, আমি দেখি যখন কম্পিটিশন হয় হিউম্যান ফিগারের স্টাডিটা তোমরা অ্যাকচুয়ালি করতে পারো না। অনেকেই আছে যারা ফিগারের আউটলাইন, ফিগারের স্ট্রাকচার, ফিগারের পশ্চারগুলোকে অনেকে বুঝতে পারে না, হাত পা ছোটো মোটা হয়ে যায় এগুলো। আমি জানি এগুলো অনেকেরই ছোটোবেলায় প্রবলেম হয়, বাট হ্যাঁ এগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে খুব ইজিলি কিন্তু মেকওভার করতে পারো। আর আমাদের চ্যানেলে একটা হিউম্যান ফিগার স্টাডি বলে একটা প্লেলিস্ট আছে, এটা ওই প্লেলিস্টেরই ওয়ার্ক এগুলো। কিন্তু হ্যাঁ ওখানে আমরা ডিফারেন্ট পশ্চার পজিশানের হিউম্যান ফিগার কীরকম দেখতে হবে, সেগুলোকে কীভাবে ড্র করতে হবে, তার আইডিয়াগুলো ওখানে দিই। তো আজকের ওয়ার্কটা দেখো, আজকে আমরা একটা সেম সাবজেক্ট সেম, কিন্তু হ্যাঁ ডিফারেন্ট অ্যাপ্রোচ, ডিফারেন্ট সিনারিওতে কাজ করবো, আর এরকম 10টা ওয়ার্ক হবে। তো আজকেরটা দেখো কি আছে। সো ফ্রেন্ডস, আগের দিনকে আমরা একটা অন্য পজিশন দেখেছিলাম, ওখানে দেখেছিলাম যে ঘরের মধ্যে মেবি বাবা মা বা কোনো রিলেটিভের সাথে ডিসকাশন হচ্ছে, এরকম চা খাচ্ছে। তো আজকে গাইস আমরা একটা অন্য সিচুয়েশান দেখাবো। এখানে গাইস আমরা দেখাবো যে হয়তো কোনো টিচারও হতে পারে বা হতে পারে মাও হতে পারে। যেমন আমরা অনেকেই আছি যারা ছোটোবেলায় হয়তো বাড়ির লোকেদের কাছে পড়াশোনা করেছি, তো সেক্ষেত্রে এই সিচুয়েশানটা এরকমও হতে পারে। তো এইখানে গাইস কীরকমভাবে সিচুয়েশানটা দেখাচ্ছি সেটা ভালোভাবে দেখো, তোমরা কমপ্লিট আইডিয়া পেয়ে যাবে। জাস্ট এখানে দেখাচ্ছি যে একজন মানে চেকিং করছে এরকম, মানে তুমি পজিশানটা দেখলেই বুঝতে পারবে যে একজন মানে খাতা দেখাচ্ছে, হয়তো পড়া করছে, তো তার জন্য বা পড়া ধরছে। তো এরকমভাবে একটা সিচুয়েশান এখানে করেছি, একটা স্টুডেন্ট আর একজন টিচার এরকমভাবে। তো এখানটা গাইজ ভালোভাবে দেখো, তোমরা কমপ্লিট আইডিয়া পেয়ে যাবে কীভাবে এই কাজটা করছি।
এবার গাইস এখানে আমাদের দেখতেই পাচ্ছ দুটো ফিগার অলরেডি হয়ে গেছে গাইস। ফিগারের পজিশনটা ভালোভাবে দেখো, জাস্ট এটা তুমি বলতেই পারো যদি তুমি কোনো স্কুলের সিনারিও করতে যাও তাহলেও তুমি কিন্তু এটা করতে পারো, খুব ভালো লাগছে কিন্তু অ্যাজ এ টিচার আর স্টুডেন্টের। এবার গাইস আমরা ব্যাকগ্রাউন্ডটা করবো। নর্মালি যদি এটা তুমি স্কুল হিসাবে ভাবো তাহলে তুমি ব্যাকগ্রাউন্ডে একটা ধরো টেবিল আছে, তো একজন চেয়ারের ওপর বসে আছে, ব্যাকগ্রাউন্ডে ধরো তুমি একটা ব্ল্যাক বোর্ড এরকম করে দিলে, তো এরকম নর্মালি থাকেই। যদি তুমি স্কুলের সিনারিওটা চেক করো তাহলে ওরকম যদি দেখো তাহলে এরকমই দেখতে হবে। তাছাড়া আর কিছুই না, কারণ যদি স্কুল হয় তাহলে স্কুলে তো আর বেশি কিছু থাকবে না, হয়তো একটা জানলা ব্যাকগ্রাউন্ডে থাকবে এরকম। আর যদি তুমি বাড়ির সিনারিও করতে যাও তাহলে আগের দিনকে একটা যে ওয়ার্ডটা দিয়েছি ওই রকমভাবে হবে। তো তোমরা এটা ট্রাই করে রাখতে পারো, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট আর যথেষ্ট ভালো একটা কনসেপ্ট।